হ্যালো, আজকের রেসিপি আমার হচ্ছে পনির পকেটস। তো এই যে ইভিনিং টাইমেতে পনির পকেটস খেতে খুবই ভালো লাগবে। তো তার জন্য তো লাগছে পনির অ্যান্ড তো তেলেতে হোয়াইট অয়েল নিয়েছি, নিয়েতে এটাতে একটু জিরা ফোড়ন দিয়েছি। জিরা ফোড়নের সাথে এখানেতে আমি অ্যাড করব কিছু চপড পেঁয়াজ। পেঁয়াজটাকে ইয়ে করে রেখেছি, কুচি করে রেখেছি। তো পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে ক্যাপসিকাম দিয়ে দিলাম, আর এর সঙ্গে একটু চাইলে আমি একটু সুইট কর্নসও দিয়ে দিয়েছি। তো সুইট কর্নসগুলো দিয়ে এগুলোকে জাস্ট সটে করব, মানে বেশি ভাজা ভাজা হবে না। সুইট কর্নস দিয়ে দিলাম, দিয়ে এরপরেতে পনিরগুলো এর সঙ্গে মিক্স করে দেবো। পনিরগুলো এটাতে তারপরেতে অ্যাকর্ডিং টু টেস্ট একটু সল্ট আর গোলমরিচ দেবো, কালো মরিচ, কালো গোলমরিচ দেবো ফর ঝালের জন্য। এখন যার যেরকম লাগবে সে মরিচটা বেশি দিতে পারে কি কম দিতে পারে, ঠিক আছে। এটা দিয়ে এটার সঙ্গে একটুখানি কর্নফ্লাওয়ারও মিক্স করে রেখে দেবো। তো এটাকে ঠান্ডা করতে দিলাম, এরপরেতে ডাউটা মেখে নিচ্ছি ময়দা। আচ্ছা, এখানে নিয়েছি 1 কাপ ময়দা, নুন দিয়েছি টেস্ট অনুযায়ী, আর 3 টেবিল স্পুন অয়েল, রিফাইন্ড অয়েল দিচ্ছি 3 টেবিল স্পুন, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আচ্ছা, এর সঙ্গে আমি একটুখানি গোলমরিচও দিয়ে দেবো। গোলমরিচও দিয়ে এটা ভালো করে মিক্স করে নিয়ে যেমন ময়দা মাখে সেমনি করে মাখবো। মেখে যেমন টেস্ট করে নিতে হয় যে ওটা ময়দাটা ঠিক মতন মাখা হয়েছে কি না, এমনি হাতেতে ইয়ে করে ফোল্ড করে মুঠো করে দেখবো যেটা হয়েছে কি না। হলে তখন বুঝে যাব যে ময়নটা ঠিক মতন হয়েছে। তো এমনিভাবে এটাকে মেখে নিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। তো ভালো করে এটা মেখে নিয়েছি, এটাতে জল অল্প অল্প করে জল দেবো, বেশি জল দিয়ে একসঙ্গে দিলে সেই নরম হয়ে যাবে। এটা খুব নরম ডাও এটা করব না। তো এটা ময়দাটা হালকা হালকা করে জল দিয়ে এটাতে ভালো করে মেখে নেব ময়দাটা। আচ্ছা, ময়দাটা মেখে নিয়ে এটাকে এবার একটুখানি রেস্টেতে দিয়ে দেবো। যে ময়দাটা দেখেছো কীরকম সফট, কতটা সফট হয়েছে। এটাকে এমন করে রেখে একটু রেস্ট দেবো, 15-20 মিনিট এটা রেস্ট দেওয়ার পর এটাতে এরকম লেচি কেটে নিয়েছি যেরকম হবে, একটু বড় বড় লেচি কাটবো, ঠিক আছে। তারপরে এটাকে এরকম করে বেলে নিতে হবে, গোল মতন করে বেলে নিয়েছি। আচ্ছা, আমি এখানে 2-3 রকমের শেপের ইয়ে করে দেখাচ্ছি, তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেটাতে ইউজ করো, ঠিক আছে। তো এই যে এটাতে এমনি করে করে নিয়েছি, একটা করে যে কটা লিচি ছিল সব কটাকে বেলে নিয়েছি। আচ্ছা, আমি আত্রেই ফ্রম আত্রেইস কিউজিন। আর আমার রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো এখন এটাতে এবার আমি দেখাচ্ছি কিভাবে কি পকেটসগুলো কিভাবে বানাবে। আচ্ছা, পুরটা তো আমার এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে, এরপরেতে আমি এটাতে দেখাচ্ছি যে এটাতে কি করব। ফার্স্টে একটু জল, মানে একটা বাটিতে জল নিয়ে আঙুল দিয়ে একটু পুরো জলের একটা লেয়ার লাগিয়ে নেব, জল বুলিয়ে রেখে নেব। এরপরেতে ফোল্ড করে যেরকম দেখাচ্ছি সেরকম করে ফোল্ড করে নিতে হবে। এটা একটা শেপের হচ্ছে। আচ্ছা, এরপরে এরকম করে ময়দা দিয়ে লাগিয়ে নিলাম, এটাতে ফিক্স করে নিলাম, এমনিভাবে এটা লাগিয়ে নিলাম, ঠিক আছে। এরকমভাবে করে নিলে এটা একটা শেপ হলো। আচ্ছা, আর একটা শেপ দেখাচ্ছি আমি, এটা একটু খানিকটা এটা ওটাও ইন্টারেস্টিং শেপ। এখন যার যেটাতে পছন্দ হবে সে সেটাতে করতে পারো, কোনো অসুবিধে নেই এটাতে করে। তারপরে এটাকেও দিচ্ছি এরকম করে লাগিয়ে নিয়ে স্টাফিংটা দিয়ে, ফিলিংসটা দিয়ে এটাকে এমনি করে করে তারপরে এটাকে এরকম করে রোল করে নিচ্ছি, যাতে এটা একটা রোলের মতন হয়ে গেল। এটাও একরকম শেপ হতে পারে। এটা এরকম করে এটা দু রকম শেপ হলো। এরকম করে যেরকম পছন্দসই সেরকম শেপ বানিয়ে নিয়ে তোমরা এবার এটাকে কি করতে হবে, তেল গরম করতে দিতে হবে। তেল গরম করতে দিয়ে, তেলটা কিন্তু খুব গরম করবে না, মানে মিডিয়াম টু লো এই হিটেতে, কিন্তু মিডিয়াম হিটেতেই কিন্তু এটাকে করতে হবে। এই করে আমার সবকটা শেপ বানানো হয়ে গেছে। এবার আমি এটাতে দেখাচ্ছি, এবার ভাজতে হবে। সবকটা হয়ে গেছে, এবার এটাতে ভাজবো।
তেলটা মিডিয়াম হিটেতে রয়েছে। এমনি করে করে হালকা হালকা করে এক পিঠ হয়ে গেলে তারপরে আর এক পিঠ টার্ন করে ব্রাউন মতন হয়ে গেলে, গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমরা তুলে নেব। এমনি করে তুলে নিয়ে এগুলো সব কটাগুলো ভেজে নিয়ে এরপরে একটা টিস্যু পেপারে ওটাতে অ্যাবজর্ব করে নিয়ে, অয়েলটা অ্যাবজর্ব করে নিয়ে আমরা এবার এটাতে সার্ভ করব। তো সার্ভ করবার জন্য এই যে এরকম দেখো যে কটা শেপ হয়েছে সে কটা শেপ দিয়েছি উইথ টমেটো সস, টমেটো কেচাপ, হট অ্যান্ড সুইট কেচাপ দিয়ে তোমরা খেতে পারো। এটাতে ভীষণ টেস্টি হয়, খুব ভালো হয়, আর এটা চটজলদি বানানো।